দর্শক দেখছেন খবরটা। মোদি পৌঁছানোর আগে রাজ্যপাল বোসের বিরুদ্ধে পুলিশে শ্লীলতাহানির অভিযোগ রাজভবন কর্মীর। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে আবারও বাংলাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাকবেন রাজভবনে। আর তার আসার আগেই এই খবর সামনে চলে এসছে যে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস নাকি রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন, এবং এটা নিয়ে নাকি দ্বিতীয়বার, এর আগেও নাকি করেছেন। আজকের এই ঘটনার পরে উনি নাকি কাঁদতে কাঁদতে ওখানে যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে এসে অভিযোগ করেন। তারপরে বিষয়টি সংশ্লিষ্ট হেয়ার স্ট্রিট থানাতে গড়ায় এবং তারপরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ নাকি খতিয়ে দেখা শুরু করেছে। এই হচ্ছে খবর দর্শক। রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস নাকি ওই মহিলা কর্মীকে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার বিনিময়ে শ্লীলতাহানি করেছেন। এটাই হচ্ছে অভিযোগ। দর্শক কি বলবেন? প্রধানমন্ত্রী আসছেন, রাজভবনে উঠবেন, আর তার আগেই এই অভিযোগ। দর্শক, আমি প্রথমত যে কথাটা বলতে চাই, এই যে খবরটা শুনছি মিডিয়াতে বলা হচ্ছে যে পুলিশ খতিয়ে দেখা শুরু করেছে এফআইআর এর যে বিষয় সেটাকে নিয়ে, বা এই যে অভিযোগের যে বিষয় সেটাকে নিয়ে। আচ্ছা, পুলিশ কি এই সময়ে কোনো রাজ্যপালের বিষয়ে খতিয়ে দেখা শুরু করতে পারে? মানে যদি কেউ কোনো রাজ্যপালের বিরুদ্ধে কোনো অভিযোগ করে বসেন, সেই ক্ষেত্রে পুলিশ কি কোনো অ্যাক্টিভ হয়ে খতিয়ে দেখার কাজটা করতে পারে, মানে রাজ্যপালের বিরুদ্ধে? আমি দর্শক এটা নিয়ে বলবো, ব্যাখ্যা দেব। তার আগে আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। বক্তব্যটা হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা এবং আইনজীবী, যিনি একটা সময়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর সম্পর্কে মন্তব্যটা করেছিলেন। মানে তার সম্পর্কে অনেক সব কথা বলতেন। তো সেই সময়ে একটা আইনি কথা বলেছিলেন, আমি সেটাকে রেখে দিয়েছিলাম। তো আমি আজকে বের করেছি আপনাদেরকে শোনানোর জন্য। এই যে পুলিশ অ্যাক্টিভ হয়ে তদন্ত করছে বলে যে খবরটা সামনে আসছে, সত্যি কি কেউ অ্যাক্টিং রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করলেও সেই বিষয়ে পুলিশ কি এগোতে পারে? আইন কি সেটা বলে? তো অনেক অভিযোগ থাকা সত্ত্বেও জগদীপ ধনকর সাহেব থাকাকালীন কল্যাণ ব্যানার্জি কি বলেছিলেন, আমি দর্শক আজকে একবার সেটা শোনাবো। তারপর আমি অবশ্যই ব্যাখ্যাতে আসব। তাহলে এই যে পুলিশি এত তৎপরতা, এর পেছনে অ্যাকচুয়ালি বিষয়টা কি রয়েছে, আমি সে ব্যাখ্যাটা দেব এবং সেটা দিতে আমার সুবিধাও হবে। আগে দর্শক শুনুন কল্যাণ ব্যানার্জি জগদীপ ধনকর সম্পর্কে সেই সময়ে মানে কি মন্তব্য করেছিলেন। আমি দর্শক আপনাদেরকে একবার জাস্ট শোনাই, ভালো করে শুনুন। He is the butcher of the Indian Constitution. আমি তো বলবো এখন সবাইকে যে আমি জানি খুব ভালোভাবে যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং করা যায় না, আমি জানি খুব ভালো করে। কিন্তু সবাই থানায় থানায় ডায়েরি করে রাখুক। যেদিন ও রাজ্যপাল থাকবে না তখন ওই কেসটা স্টার্ট করা যাবে আবার। তখন আবার ওই কেস স্টার্ট করে রাজ্যপালকে এই প্রেসিডেন্সি জেলেই ঢোকানো যেতে পারে যখন রাজ্যপাল থাকবে না তখন। শুনলেন দর্শক, বললেন যে আমি ভালো করে জানি যে এই সময় রাজ্যপালের বিরুদ্ধে ক্রিমিনাল কোনো প্রসিডিং মানে কোনো এই ধরনের বিষয়গুলো মানে কাজ করা যায় না, মানে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু অভিযোগগুলো করে রাখুন, যখন উনি রাজ্যপাল থাকবেন না তখন সেটাকে ওপেন করে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং তারপর উনাকে এই জেলে ঢোকাবো। ঠিক আছে, উনার ক্ষোভের জায়গা মানে উনি বলেছেন বা বলেছিলেন, কিন্তু
বলার মধ্যে একটা আইনি কথা কিন্তু উনি বলেছিলেন। যেহেতু উনি আইনজীবী, নিজেকে দাবিও করে থাকেন, তো এটা মিনিমাম একটা আইন জানার, সকলেরই জানার কথা। তো উনি কিন্তু ওটা বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে পুলিশ কি করে এতটা অ্যাক্টিভ হয়ে বর্তমান রাজ্যপালের বিষয়ে খতিয়ে দেখার কাজটা শুরু করে দিল? কি করে দিল? কল্যাণ ব্যানার্জি তো বলেছিলেন যে অ্যাক্টিং রাজ্যপালের বিরুদ্ধে আইনি প্রসেস করা যায় না। তার মানে এটা একটা আইনি বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তারপরেও যে খবরটা আমরা এখন পাচ্ছি যে পুলিশ মানে খতিয়ে দেখা শুরু করে দিয়েছে, তাহলে পুলিশ কি করে খতিয়ে দেখাটা শুরু করলো? আইন তো বলছে যে অ্যাক্টিং রাজ্যপালের বিষয়ে খতিয়ে দেখা মানে এইভাবে কিছু এগোনো যায় না, প্রসিডিংস এগুলো করা যায় না। তাহলে কি করে পুলিশ সেটা শুরু করে দিল? নাকি এই শ্লীলতাহানির কেস বলে এগুলো করা যায়? দর্শক বলবেন আমাকে, আইনি ব্যাখ্যা আপনাদের হয়তো আরো অনেকেরই রয়েছে জানা, বলবেন যে এই শ্লীলতাহানির কেস বলে এগুলো করা যায়, সেই জন্য পুলিশ এগোচ্ছে, নাকি এটাও করা যায় না? বলবেন। আমি শুধু কল্যাণ ব্যানার্জির একটা বক্তব্য, পুরনো বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দিলাম, যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা। দেখুন, অন্য দলের লোকেরা তো বললে সেটা তো আবার ব্যাখ্যা উল্টো দেওয়া হবে বা মানা হবে না। এখানে তো আইন আদালত কিছুই তো মানা হয় না, না? তো আমি সেই জন্য কল্যাণ ব্যানার্জির কথাটা বের করে আপনাদেরকে শোনালাম। এবার যদি আপনাদের আরো পাল্টা কোনো যুক্তি থাকে বা যারা আমাকে দাগার চেষ্টা করবে, যদি আপনাদের পাল্টা কোনো যুক্তি থাকে অবশ্যই বলবেন। কিন্তু আমি কল্যাণ ব্যানার্জির বক্তব্যটা বের করে শোনালাম যে অ্যাক্টিং রাজ্যপালের বিরুদ্ধে আইনি প্রসেস করা যায় না। এর প্রশ্ন হচ্ছে যে তাহলে তারপরে কি করে পুলিশ এতটা খতিয়ে দেখার কাজটা শুরু করে দিয়েছে? কি করে এখনই? এখানেই প্রশ্ন দর্শক, যে অভিযোগ করা হয়েছে, দেখুন, কোনো মহিলার সঙ্গে কোনো বাজে ব্যবহার করা হবে, সেটাকে আরামবাগ টিভি সাপোর্ট করবে? এত কাঁচা কাজ আরামবাগ টিভি কখনো করবে না। মহিলাদের মান সম্মান এই সবকে সবসময় আরামবাগ টিভি গুরুত্ব দেবে। আমি শফিকুল ইসলাম গুরুত্ব দেব। সবসময় যদি কেউ কখনো এই ধরনের কাণ্ড ঘটান, তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হবে, সেটা আমরা চাইবো আইন মোতাবেক। আর সেটা চাই বলেই সন্দেশখালীতে মহিলাদের উপরে যে নির্যাতন হয়েছে, সেটা নিয়ে আরামবাগ টিভি অনেকবার আওয়াজ তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা, যে যখন তারাও ভালো করে জানেন যে আইনি প্রসেস এই সময় করা যায় না, অথচ পুলিশে এইরকম অভিযোগ হয়ে গেল। এমন একটা দিনের অভিযোগ সামনে এসছে যেদিন প্রধানমন্ত্রী আসছেন ভোটের সময়, পুলিশ তৎপর হয়ে মানে তদন্ত করতে শুরু করে দিচ্ছে। আমার এখানে কিছু প্রশ্ন মনের মধ্যে জাগছে। দেখুন, ঘটনা সত্য হতে পারে, আমি সেটা অস্বীকার করছি না বা একেবারে উড়িয়ে দিচ্ছি না, কিন্তু কোথাও কোথাও প্রশ্ন জাগছে যে সত্য তো। এবং আপনাদের একটা কথা মনে থাকবে, এর আগেও একটা ভাসানো অভিযোগ এসেছিল, তখন নামটা বলা হয়নি যে কার বিরুদ্ধে ব্যাপারটা। এই কুণাল ঘোষ, যাকে নিয়ে এখন হইচই পড়ে গেছে, উনি একটা সময় একটা মন্তব্য করেছিলেন ভাষা যে উড়িষ্যার কোন এক নৃত্যশিল্পী, তিনি নাকি কিছু অভিযোগ করেছেন পুলিশে সাংবিধানিক পোস্টে থাকা কোন এক ব্যক্তির বিরুদ্ধে। মানে এই ধরনের কথা বলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, কিন্তু নাম বলেননি। তারপর আর ওটা আর এগোয়নি, দেখলাম সব চুপচাপ হয়ে যায়। এখন সেই ব্যক্তি কোন ব্যক্তি, সেক্ষেত্রেও কি রাজ্যপালকে উদ্দেশ্য করে বলা ছিল কিনা? আর যদি তাই হতো, তাহলে কেনই বা সেটা চুপচাপ হয়ে গেল? তাহলে প্রকাশ্যে আনারই বা কি দরকার ছিল? আর কেনই বা তাহলে বিষয়টার কোনো কিছু হলো না? আইনগতভাবে হওয়া যায় না বলে কি হলো না? যদি আইনগতভাবে কিছু করার, ওই ক্ষেত্রে যদি করার কোনো জায়গা না থাকতো, তাহলে আবার এই ক্ষেত্রে পুলিশ কেন এতটা অ্যাক্টিভ হচ্ছে? আর যদি কিছু করার নাই থাকে, তাহলে কেনই বা সেটা প্রকাশ্যে আনা হয়েছিল? আবার এখনই বা এই খবরটা কি করে এত দ্রুত সামনে চলে এলো? সব প্রশ্ন কিন্তু মনের মধ্যে জাগছে যে এর পেছনে কোনো প্ল্যানিং রয়েছে কিনা, প্রশ্ন জাগছে। এখন কি প্রশ্ন জাগছে? আরো যে প্রশ্ন আমার মনের মধ্যে জাগছে, যে এই সময়ে অন্য কোনো প্ল্যানিং নেই তো? যে এমন একটা সময়ে বলা হচ্ছে, যেই সময় এই রাজ্যের মহিলাদের উপরে নির্যাতন নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী অনেক আওয়াজ তুলছেন, কথা বলছেন। আবারও কালকে যে প্রোগ্রাম রয়েছে কৃষ্ণনগর, বোলপুর, আর সব কোথায় কি রয়েছে প্রোগ্রাম, সেখানে হয়তো কথা বলবেন মহিলাদের মানে যে উপরে যে নির্যাতন, এইসব নিয়ে হয়তো আওয়াজ তুলবেন, সন্দেশখালী নিয়ে কথা বলবেন। চলো এই সময়
একটা কিছু অভিযোগ সামনে আনা যাক, যেটাকে নিয়ে আমরা কাউন্টার করতে পারবো, কারণ রাজ্যপাল তো কেন্দ্রের দ্বারা নিযুক্ত, সুতরাং তাকে দিয়ে তার বিষয়টাকে সামনে এনে ঢাল করে আমরা বলতে পারবো। সেই জন্য এটা কোনো প্ল্যানিং নয় তো, নাকি আবার চলো এইরকম একটা অভিযোগ সামনে নিয়ে চলেছি, প্রধানমন্ত্রীর বা কেন্দ্রের শাসক দলেরও একটা উদ্যোগ থাকবে বিষয়টাকে একটু চাপা দেওয়ার, সমাধান করে দেওয়ার, ফলে পুলিশে অভিযোগ, চলো পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই, বা একটু চুপি চুপি একটু বলার চেষ্টা হবে, একটু রিকোয়েস্ট করার চেষ্টা হবে পুলিশ মন্ত্রীকে, সেই সুযোগে আমি আমার রিকোয়েস্টগুলো করে নেব, আমার কিছু দাবি পূরণ করে নেব, আমি কিছু আবার কিছু যা যা ডিমান্ড সেগুলোকে সামনে বলবো যে ঠিক আছে আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব না, চেপে যাব, কিন্তু আমাদের এই বিষয়টা দেখে দিতে হবে। ফলে এটাকে সামনে এনে আবার কিছু বিনিময়ে কিছু পাওয়ার বিষয়টা চলছে না তো দর্শক। আমার কিন্তু এইসব প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যেমন অস্বীকারও করছি না, উড়িয়েও দিচ্ছি না মহিলার উপরে যে নির্যাতন, তেমনি আবার পুরোপুরি মানে সত্য বলে সেটাও ধরতে পারছি না, কারণ এমন সব মানে ঘটনাগুলো পর দেখতে পাচ্ছি, একটা সিকুয়েন্স, একটা ক্রোনোলজি, সেখান থেকে মনের মধ্যে প্রশ্ন জাগছে যে অভিযোগটা সত্য তো, নাকি এর পেছনে কোনো প্ল্যানিং রয়েছে, এটা মনের মধ্যে দর্শক একটা জাগছে। তো আর আমি রাজ্যপালের বিষয়টাও দেখুন, রাজ্যপালের সম্পর্কেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, আমাদেরও রয়েছে অনেক প্রশ্ন রয়েছে। রাজ্যপালের ভূমিকাও আমাদের খুব বেশি মানে আমাদেরকে যে সন্তুষ্ট করেছে সেটাও আমরা বলতে পারবো না, এবং কেনই বা রাজ্যপালের ভূমিকাগুলো মাঝে মধ্যে দেখি একটু মানে ততটা বলিষ্ঠ নয়, সেটাও জানি না। এসব নিয়ে আমাদের মনেও প্রশ্ন রয়েছে। আমরাও সবসময় চাই যে একজন শক্তপোক্ত রাজ্যপাল হন আমাদের রাজ্যের, তাতে করে বাংলার মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষজনের সুবিধা হবে। তো সেই সব নিয়ে আলাদা বিষয়, সেই সব নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। কিন্তু এই যে বিষয়টা সামনে এনে যেটা চলছে, যেটা নিয়ে হইচই পড়ে গেছে, হইচই ফেলে দেওয়া হচ্ছে, আমার দর্শক কোথাও মনের মধ্যে প্রশ্ন তৈরি করছে যে এর পেছনে কোনো প্ল্যানিং নেই তো। মহিলা অভিযোগ করে বসলেন যে তার স্থায়ী চাকরি করে দেওয়ার নাম করে শ্লীলতাহানি করেছেন। ওই কি ওই পিস রুম নাকি শান্তি রুম খুলেছিলেন না রাজ্যপাল, কি জন্য খুলেছিলেন কে জানে, কাজে তো কিছু লেগেছে বলে আমার মনে হয় না। তো সেখানে নাকি অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল বলে বলা হচ্ছে মহিলা, তো তাকে নাকি পার্মানেন্ট চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এইসব করা হয়েছে। তো হঠাৎ করে এই সময় এই বিষয়টা সামনে এসছে, দর্শক মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। আর আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যে না আমরা একটা বিষয় দেখি, শাসকের ক্ষেত্রে দেখি, যখন কাউকে জব্দ করা যাবে না তখন তাকে একটু মহিলা ঘটিত কেস দিয়ে ফাঁসিয়ে দাও, এই টেন্ডেন্সি কিন্তু আমরা দেখে থাকি। এবং কি বলবো, আমাকেও তো ফাঁসানো হয়েছিল মহিলা কেস দিয়ে, অ্যাটেম্পট টু রেপ কেস আমার নামে দেওয়া হয়েছিল জব্দ করার জন্য। আদালতে প্রমাণ হয়ে গেছে সেটা ভুয়ো কেস, আমি খালাস হয়ে গেছি, গর্বের সঙ্গে বলছি। আবার আমার সম্পর্কে মিথ্যাভাবে সাজিয়ে অ্যাটেম্পট টু রেপ কেস দেওয়া হয়েছিল আমার নামে। এখানে এরকম হয়, জব্দ করার জন্য যখন কোনো উপায় থাকে না তখন মেয়ে ঘটিত মানে মহিলা ঘটিত কেস দিয়ে দেওয়া হয়, খুব ন্যাক্কারজনক, খুব খারাপ। তো জানি না এখানেও সেরকম কিছু প্ল্যানিং করা হচ্ছে কিনা ভোটের মুহূর্তে এটাকে ইস্যু বানানোর জন্য, কারণ পুলিশি অ্যাকশন তো হতে পারে না। তো এই সময় এইরকম ভাবে করা এবং সেটা নিয়ে হইচই ফেলে দেওয়া, দর্শক মনের মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। সেজন্য আমি না এটাকে অস্বীকার করছি, কারণ মহিলাদের অভিযোগ আমি ওইভাবে অস্বীকার করি না, খতিয়ে দেখার বিষয়টা আমি সবসময় পক্ষপাতী। কিন্তু এই ক্ষেত্রে এইভাবে খতিয়ে দেখা রাজ্যপালের বিষয়ে, আর এই সময়ে ঘটনা ঠিক প্রধানমন্ত্রীর আসার আগে, দর্শক প্রশ্ন জাগছে মনে। আমি জানি না আপনাদের মনেও জাগছে কিনা। এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।